আমার বন্ধুরা, আজকে রবিবার। আমি পুরোটা রেসিপি দেখাতে শেয়ার করতে পারছি না। আমি আজকে যেহেতু রবিবার সব কিছু গুছিয়ে বাজার করে আসতে দেরি হয়ে যায়। মোচা চিংড়ি করেছি। মোচাটা কেটে সবাই হলুদ মাখিয়ে রাখবে। আমি কাঁচকলা আলু কেটে রেখেছি হলুদ মাখিয়ে। এদিকে কাঁচকলা আলু দিয়ে যে পুকুরে ধরা মাছ, শিঙি মাছ, এই শিঙি মাছ দিয়ে আর এই মাগুর মাছ দিয়ে রান্না হবে। আর এই ওলের ডাঁটা হবে, এখনও কেটে পারিনি। দেখো খেতে চলে আসবে। 2টো বেজে গেছে। এদিকে ইলিশ মাছ হচ্ছে ঝাল, আমের টক হয়েছে। অনেক কিছু রান্না গুছিয়ে করতে করতে সময় পাচ্ছি না রেসিপিটা সুন্দর করে ভিডিওটা বানানোর জন্য। আমি দুঃখিত তার জন্য, কিন্তু পরে ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কলাটাকে দেখো হলুদ মাখিয়ে রেখেছি। এখন এই শিঙি মাছ দিয়ে রান্না করব। প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি আমরা পাকা লঙ্কা বা পাকা না, শুকনো লঙ্কা বা আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না। আমরা সবটাই কাঁচা লঙ্কাই ব্যবহার করি। আগেও ভিডিওতে দেখেছো তোমরা অবশ্যই। কিন্তু দেখো, এই যে শিঙি মাছটা করবো পাতলা, জিরে বাটা আর লঙ্কা বাটা, ব্যাস। কাঁচকলা দিয়ে রান্না করবো। দেখো, আমরা কাঁচা লঙ্কা খাই, কিন্তু কালারটা। আমার বন্ধুরা, আজকে রবিবার। আমি পুরোটা রেসিপি দেখাতে শেয়ার করতে পারছি না। আমি আজকে যেহেতু রবিবার সব কিছু গুছিয়ে বাজার করে আসতে দেরি হয়ে যায়। মোচা চিংড়ি করেছি। মোচাটা কেটে সবাই হলুদ মাখিয়ে রাখবে। আমি কাঁচকলা আলু কেটে রেখেছি হলুদ মাখিয়ে। এদিকে কাঁচকলা আলু দিয়ে যে পুকুরে ধরা মাছ, শিঙি মাছ, এই শিঙি মাছ দিয়ে আর এই মাগুর মাছ দিয়ে রান্না হবে। আর এই ওলের ডাঁটা হবে, এখনও কেটে পারিনি। দেখো খেতে চলে আসবে। 2টো বেজে গেছে। এদিকে ইলিশ মাছ হচ্ছে ঝাল, আমের টক হয়েছে। অনেক কিছু রান্না গুছিয়ে করতে করতে সময় পাচ্ছি না রেসিপিটা সুন্দর করে ভিডিওটা বানানোর জন্য। আমি দুঃখিত তার জন্য, কিন্তু পরে ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কলাটাকে দেখো হলুদ মাখিয়ে রেখেছি। এখন এই শিঙি মাছ দিয়ে রান্না করব। প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি আমরা পাকা লঙ্কা বা পাকা না, শুকনো লঙ্কা বা আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না। আমরা সবটাই কাঁচা লঙ্কাই ব্যবহার করি। আগেও ভিডিওতে দেখেছো তোমরা অবশ্যই। কিন্তু দেখো, এই যে শিঙি মাছটা করবো পাতলা, জিরে বাটা আর লঙ্কা বাটা, ব্যাস। কাঁচকলা দিয়ে রান্না করবো। দেখো, আমরা কাঁচা লঙ্কা খাই, কিন্তু কালারটা, কাঁচা লঙ্কা খাচ্ছি তাও দেখো কালারটা সুন্দর কালার একদম। আমরা কাঁচা লঙ্কা, এই যে সর্ষে বাটা দিয়েছি, সাদা সর্ষে। কালো সর্ষে না খেতে পারলে খাবে না তোমরা বাড়িতে। খুব গ্যাস হয় কালো সর্ষেতে। সাদা সর্ষেটা খেয়ে দেখবে কোনো কিছুই হয়। আমার মতন মশলা বেটে শিলে কে খাও বন্ধুরা? দেখো, আমি জিরে বেটেছি, খুব সুন্দর মিহি হয়ে গেছে একদম। লঙ্কা জিরে দেখো, আমি কাঁচানি ব্যবহার করতে পারি না, হাত দিয়েই মশলাটা কাচিয়ে নিই। দেখেছ, প্লেন সাদামাটা কাঁচা লঙ্কা। আমরা আগেও বলেছি মশলাপাতি কম খাই, যত পারি ফোড়ন দিয়ে খাই আমরা। আমার মতন মশলা বেটে শিলে কে খাও বন্ধুরা? দেখো, আমি জিরে বেটেছি, খুব সুন্দর মিহি হয়ে গেছে একদম। লঙ্কা জিরে দেখো, আমি কাঁচানি ব্যবহার করতে পারি না, হাত দিয়েই মশলাটা কাচিয়ে নিই। দেখেছ, প্লেন সাদামাটা কাঁচা লঙ্কা। আমরা আগেও বলেছি মশলাপাতি কম খাই, যত পারি ফোড়ন দিয়ে খাই আমরা।
কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা একটু জানিও, পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে রবিবার, আমি পুরোটা রেসিপি দেখাতে শেয়ার করতে পারছি না। আমি আজকে যেহেতু রবিবার সব কিছু গুছিয়ে বাজার করে আসতে দেরি হয়ে যায়। মোচা চিংড়ি করেছি। মোচাটা কেটে সবাই হলুদ মাখিয়ে রাখবে। আমি কাঁচকলা আলু কেটে রেখেছি হলুদ মাখিয়ে। এদিকে কাঁচকলা আলু দিয়ে যে পুকুরে ধরা মাছ, শিঙি মাছ, এই শিঙি মাছ দিয়ে আর এই মাগুর মাছ দিয়ে রান্না হবে। আর এই ওলের ডাঁটা হবে, এখনও কেটে পারিনি, দেখো খেতে চলে আসবে। 2টো বেজে গেছে। এদিকে ইলিশ মাছ হচ্ছে ঝাল, আমের টক হয়েছে। অনেক কিছু রান্না গুছিয়ে করতে করতে সময় পাচ্ছি না রেসিপিটা সুন্দর করে ভিডিওটা বানানোর জন্য। আমি দুঃখিত তার জন্য, কিন্তু পরে ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কলাটাকে দেখো হলুদ মাখিয়ে রেখেছি। এখন এই শিঙি মাছ দিয়ে রান্না করব। প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি আমরা পাকা লঙ্কা বা মানে পাকা না শুকনো লঙ্কা বা আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, আমরা সবটাই কাঁচা লঙ্কাই ব্যবহার করি। আগেও ভিডিওতে দেখেছো তোমরা অবশ্যই। কিন্তু দেখো, এই যে শিঙি মাছটা করবো পাতলা, জিরে বাটা আর লঙ্কা বাটা, ব্যাস। কাঁচকলা দিয়ে রান্না করবো। দেখো আমরা কাঁচা লঙ্কা খাই, কিন্তু কালারটা। বন্ধুরা, আজকে রবিবার, আমি পুরোটা রেসিপি দেখাতে শেয়ার করতে পারছি না। আমি আজকে যেহেতু রবিবার সব কিছু গুছিয়ে বাজার করে আসতে দেরি হয়ে যায়। মোচা চিংড়ি করেছি। মোচাটা কেটে সবাই হলুদ মাখিয়ে রাখবে। আমি কাঁচকলা আলু কেটে রেখেছি হলুদ মাখিয়ে। এদিকে কাঁচকলা আলু দিয়ে যে পুকুরে ধরা মাছ, শিঙি মাছ, এই শিঙি মাছ দিয়ে আর এই মাগুর মাছ দিয়ে রান্না হবে। আর এই ওলের ডাঁটা হবে, এখনও কেটে পারিনি, দেখো খেতে চলে আসবে। 2টো বেজে গেছে। এদিকে ইলিশ মাছ হচ্ছে ঝাল, আমের টক হয়েছে। অনেক কিছু রান্না গুছিয়ে করতে করতে সময় পাচ্ছি না রেসিপিটা সুন্দর করে ভিডিওটা বানানোর জন্য। আমি দুঃখিত তার জন্য, কিন্তু পরে ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কলাটাকে দেখো হলুদ মাখিয়ে রেখেছি। এখন এই শিঙি মাছ দিয়ে রান্না করব। প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি আমরা পাকা লঙ্কা বা মানে পাকা না শুকনো লঙ্কা বা আমরা শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, আমরা সবটাই কাঁচা লঙ্কাই ব্যবহার করি। আগেও ভিডিওতে দেখেছো তোমরা অবশ্যই। কিন্তু দেখো, এই যে শিঙি মাছটা করবো পাতলা, জিরে বাটা আর লঙ্কা বাটা, ব্যাস। কাঁচকলা দিয়ে রান্না করবো। দেখো আমরা কাঁচা লঙ্কা খাই, কিন্তু কালারটা, কাঁচা লঙ্কা খাচ্ছি তাও দেখো কালারটা সুন্দর কালার একদম। আমরা কাঁচা লঙ্কা, এই যে সর্ষে বাটা দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে না খেতে পারলে খাবে না তোমরা বাড়িতে। খুব খুব গ্যাস হয় কালো সর্ষেতে। সাদা সর্ষেটা খেয়ে দেখবে কোনো কিছুই হয়। আমার মতন মশলা বেটে শিলে কে কে খাও বন্ধুরা? দেখো আমি জিরে বেটেছি, খুব সুন্দর মিহি হয়ে গেছে একদম। লঙ্কা জিরে দেখো, আমি কাঁচানি ব্যবহার করতে পারি না, হাত দিয়েই মশলাটা কাচিয়ে নিই। দেখেছ, প্লেন সাদামাটা কাঁচা লঙ্কা। আমরা আগেও বলেছি মশলাপাতি কম খাই, যত পারি ফোড়ন দিয়ে খাই আমরা। আমার মতন মশলা বেটে শিলে কে কে খাও বন্ধুরা? দেখো আমি জিরে বেটেছি, খুব সুন্দর মিহি হয়ে গেছে একদম। লঙ্কা জিরে দেখো, আমি কাঁচানি ব্যবহার করতে পারি না, হাত দিয়েই মশলাটা কাচিয়ে নিই। দেখেছ,
প্লেন সাদামাটা কাঁচা লঙ্কা। আমরা আগেও বলেছি মশলাপাতি কম খাই, যত পারি ফোড়ন দিয়ে খাই আমরা। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা একটু জানিও, পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা। রান্না আমার কমপ্লিট। কার কার বাড়ি এত রকমের আইটেম আছে একটু জানিও বন্ধুরা। দেখো শেষ পাতে তো দই লাগবেই, যেহেতু আজকে রোববার। মিষ্টিটা আনতে গেছে, আর দই মনেই রাধা গোবিন্দ আমাদের দারুণ ফাটাফাটি দই করে। আবার এখন মাছ ধরে নিয়ে এসছে পুকুর থেকে, এগুলো আবার কাটতে হবে। দেখো শোল মাছটা নিয়ে এসে, আর সব মাছ জিয়া আর বালতিতে আর হাঁড়িতে রেখে দিয়েছি। সব তো কাটা এখন সম্ভব না। এখন বালতির মধ্যে থাক, পরে কাটবে তোরে। এটা আগে কেটে নি বড় ডারে, বুঝছো, পুকুরেরই মাছ।